টাঙ্গাইলের ভৈয়াপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর ট্রাক শ্রমিকের যে নেতাকর্মী রয়েছেন তারা হামলা করেছেন এমন অভিযোগে সেই শিক্ষার্থীরা কিন্তু ভৈয়াপুর সড়ক অবরোধ করে এই মুহূর্তে বিক্ষোভ করছেন। মূলত আজকে ভৈয়াপুরে ইউনো যে বদলির আদেশ প্রত্যাহারের দাবি, সেই দাবিতে শিক্ষার্থীরা আজকে বিক্ষোভ মিছিল মানববন্ধন শেষে তারা কর্মস্থলে তাদের বাড়িতে বা তাদের গন্তব্যে ফিরছিলেন। ঠিক সেই সময় একজন মেয়েকে, একজন শিক্ষার্থীকে ট্রাক শ্রমিকের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিছু বাজে কথা বলে এবং সেটার প্রতিবাদ করেন বেশ কয়েকজন শিক্ষার্থী। তারপরেই ওই শিক্ষার্থীদের বেশ কয়েকজন ট্রাক শ্রমিকের নেতাকর্মী বা ট্রাক শ্রমিকের যারা রয়েছেন তারা এসে কিন্তু মারধর করে। তো তার প্রতিবাদের পরবর্তীতে তখন অন্যান্য যারা শিক্ষার্থী রয়েছেন তারা জানার পরে এই যে ভৈয়াপুর সড়ক রয়েছেন সেই সড়ক এসে তারা বিক্ষোভ মিছিল করছেন। যারা জড়িত আছেন সেই জড়িতদের বিচারের দাবিতে এই মুহূর্তে ভৈয়াপুর আঞ্চলিক যে সড়ক রয়েছে, ভৈয়াপুর আঞ্চলিক সড়ক থেকে আঞ্চলিক সড়ক তারা অবরোধ করে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ করছেন। আপনাদের রাস্তা কিন্তু বন্ধ রয়েছে। দাবি হল যে শিক্ষার্থীরা যারা যে ট্রাক শ্রমিকের নেতাকর্মী এই শিক্ষার্থীদের উপর হামলা করছেন, সেই যে ট্রাক শ্রমিকের নেতাকর্মীরা হামলা করছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে কিন্তু তারা এই বিক্ষোভ করছেন। আমরা কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে কিন্তু যারা ইউনো রয়েছেন, ইউনো বিষয়টি সমাধানের জন্য বারবার চেষ্টা করছেন, কিন্তু শিক্ষার্থীরা তারা বলছেন যে এখানে ওই ট্রাক শ্রমিকের নেতাকর্মীদের বিচার না হওয়া পর্যন্ত তারা এখানে তারা বিক্ষোভ মিছিল করবেন। আমাদের ছাত্রদের রক্তের উপর দিয়ে বাংলাদেশের এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন হয়েছে। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। ইউনো মামুনুর রশিদ এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা দ্রুত বিচারের আশ্বাস তারা কিন্তু কথা বলছেন শিক্ষার্থীদের সাথে এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের বিচারের আওতায় আনার কারণ জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যে যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। এই যে গাড়িগুলো কিন্তু ঘুরে যাচ্ছে অন্যদিকে, গাড়ি চলাচল বন্ধ রয়েছে, তারা ঘুরে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ তারা অবস্থান করছেন যাতে আর কোনো বিশৃঙ্খলা না ঘটে। ছাত্রদের বিষয়ে আমরা ছাত্ররা বুঝবো, আউটসাইড কোনো লোক এখানে আসবেন না। আমাদের ছাত্ররা বিষয়ে আমরা ছাত্ররা বুঝবো। তুমি কে, আমি কে, আমার ভাইয়ের রক্ত
শ্রমিকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, শ্রমিকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দেখতে পাচ্ছি যে এখন কিন্তু শিক্ষার্থীরা তারা বিভিন্ন জায়গা থেকে ব্যাঞ্চ থেকে শুরু করে বিভিন্ন যে জিনিস রয়েছে সেগুলো এনে কিন্তু রাস্তা তারা যাতে কোনো যান চলাচল ছোটোখাটো কোনো যান চলাচল না করতে পারে তারা কিন্তু অবস্থান নিয়ে সব গাড়ি কিন্তু ঘুরে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে ব্রেঞ্চ দিয়ে তারা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে। মূলত এই ট্রাক শ্রমিকের যারা রয়েছেন তাদের বিচারের দাবি জানিয়ে তারা অবস্থান নিচ্ছেন, অবস্থান নিয়ে কিন্তু রাস্তায় বসে আছেন। আর এটা কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও যিনি রয়েছেন মামুনুর রশিদ, তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, বিভিন্ন আশ্বাস দিচ্ছেন, দ্রুত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন। তবুও কিন্তু এই শিক্ষার্থীরা এখান থেকে সরছেন না। এদিকে পুলিশ যারা রয়েছেন, পুলিশের সাথে কিন্তু ইউএনও মহোদয়, ইউএনও যিনি রয়েছেন মামুনুর রশিদ, তিনি কথা বলছেন। দ্রুত সময়ের মধ্যে বিচার না হলে কিন্তু আরও যে সমস্ত শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় রয়েছেন তারা কিন্তু এখানে এসে অবস্থান নিলে আরও কিন্তু ভয়াবহ পরিস্থিতি ধারণ করবে। তার কারণে শিক্ষার্থীরা বলছে একটি ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর একটি গাড়ি সেনাবাহিনীর সাথে কথা বলছেন। ভাই একটু শান্ত, ভাই একটু শান্ত, ভাই একটু শান্ত, ভাই একটু শান্ত, বলুন ভাই। এ ভাই হ্যালো, বাবুল হাসান বাবুল ভাই, বাবুল ভাই একটু শান্ত দেখি, এ শান্ত, এই তবু এই স্যার আমার বোনের সন্তান দেব না, আমার বোনের সন্তান দেব না, দেব না, শ্রমিকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, শ্রমিকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, শ্রমিকের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, শ্রমিকের কালো হাত। আমার ভাইয়ের রক্ত দেব না, আমার ভাইয়ের রক্ত দেব না, শ্রমিকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভাই তবু ভাই দেখি তবু
এই যে আপনারা সামনে গিয়ে না ভাইরা আপনারা সামনে থেকে সরে যান, কথা বলতে যান, তাদের সামনে থেকে সরে যান। এই ছাত্র ভাইরা আপনারা এদিকে আসেন, সামনে থেকে সরে যান। এই ছাত্র ভাইদের বলছে, দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা এদিকে আসেন। আমার ভাইয়ের রক্ত আপনার সবগুলো করতে আমাদের মানুষ টাকায় টাকায় দেখতে আমরা এখানে বলছি আমাদের শেষ পর্যন্ত আমার 1100 ছাত্র শহীদ হওয়ার পরে সেই অধিকার আমরা ছিনিয়ে নিতে পেরেছি। আজকে আপনারা আমাদের গায়ে তারা হাত তুললো, তাদেরকে আইনের আওতায় না এনে আপনারা কোন মুখে আমাদের বলেন তোমরা ঘরে ফিরে যাও। যেভাবে এইভাবে আমরা এখানে কোনো উচ্ছৃঙ্খল করবো না, কিচ্ছু করবো না, আমরা সুস্থ
সরকারি করো আপনারা যান আর আমি প্রশাসনের কাছে কথা বলতে চাই। এখানে আমাদের সকল প্রশাসন, সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন উপস্থিত আছেন। আপনারা এখানে উপস্থিত হওয়ার পরে আমাদের ছাত্রদের মধ্য থেকে আপনাদের কেউ কোনো শৃঙ্খল আচরণ করে নাই। দয়া করে আমাদের পুনরূপে ফিরিয়ে নিতে বাধ্য করবেন না। আমাদের পুনরূপে ফিরিয়ে নিতে বাধ্য করবেন না। আপনাদের সার্বিক সহযোগিতা আমরা করব এবং আমরা চাই আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন। আমরা আন্দোলন করতে নিয়েছিলাম, পরবর্তীতে আমাদের হামলা হয়েছে। আপনারা তাদের আইনের আওতায় এনে আমাদের সামনে হাজির করে সকল ছাত্র জনতা তাদের বিচার করে সকল ছাত্র জনতা